ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। ক্লাস 11 এর প্রথম কোশ্চেন দেখো, মৌলের ড্যাশ ধর্মটি এককবিহীন। মৌলের তড়িৎ ঋণাত্মকতাটা এককবিহীন রাশি হয়। পরেরটা, যৌগগুলিকে তাদের দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম করে লিখতে বলেছে। দ্বিমেরু ভ্রামক হচ্ছে ডাইপোল মোমেন্টের সঠিক ক্রম। এখানে সব থেকে বেশি হবে দুটোই, সবগুলো দেখো অর্থ পজিশনে রয়েছে, কিন্তু 1 নম্বরে NO2 আর OH গ্রুপ এ দুটো বিপরীত দিকে রয়েছে, তাই এটার দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি একের। আর তারপরে Cl, তারপরে CH3, কারণ এদের তড়িৎ ঋণাত্মতার পার্থক্য বেশি, Cl এর বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য স্তম্ভ মেলাতে হবে। SF6 এটা হচ্ছে sp3 মানে একেরটা C2, IF7 হচ্ছে sp3d2 অর্থাৎ A, এটা হচ্ছে sp, আর p4 প্লাস এটা হচ্ছে sp3 PCl4 প্লাসটা। তার মানে এটা হয়ে যাচ্ছে অপশন সি। কোন কক্ষগুলি অভিলেপনে পাই বন্ধন তৈরি হয়? যেখানে জেড হচ্ছে আন্তঃনিউক্লিয় অক্ষ, জেড বরাবর সিগমা বন্ধন তৈরি, তার মানে এটা হবে PX, কারণ দুটো সমান্তরাল অক্ষের মধ্যেই পাই বন্ধন গঠিত হয়ে যায়। এই ওভারল্যাপটার ফলে পাই বন্ধন তৈরি হয়। আচ্ছা, পরেরটা দেখো, নিম্নলিখিত কোনটি এসপি আলফাবেতের সঙ্গে আলোচনা করে? এটা এসপি, এটা এসপি, এটা এসপি, আর সিএন এর কার্বনটা এসপি। টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 4টে, এটা যে অপশন সি। নিম্নলিখিত কোনটি পরাচুম্বকীয় নয়? O2 2- হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা পরাচুম্বকীয় নয়। CH4, NH4 প্লাস, BH4 প্লাস, এরা প্রত্যেকেই আইসোইলেকট্রন এবং চতুস্থলীয়, এটা সঠিক। CH4, NH4 প্লাস, BH4- এগুলি প্রত্যেকেই কি কোন না, চতুস্থলীয় তো বলেই দিয়েছে ওপরটা, সুতরাং এটা ভুল। তার মানে বিপরীতে 1 সত্য, 2 মিথ্যা। রম্বয়েডাল সিস্টেমের ক্ষেত্রে অক্ষীয় দূরত্ব ও অক্ষীয় কোণগুলির সঠিক ক্রমটি হলো A = B = C আর আলফা = বিটা = গামা নট = 90 ডিগ্রি। BBC মানে বডি সেন্টার কিউব, দেহকেন্দ্রিকের সর্বাঙ্গ সংখ্যা হচ্ছে 8। পরেরটা, সরল ঘনাকার কোষের প্যাকিং দক্ষতা হচ্ছে 52%। পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে এটা হচ্ছে 74%, দেহকেন্দ্রের ক্ষেত্রে 68%। দ্যাট মিন অপশন এ। আচ্ছা, উচ্চ চাপে এক মোল আদর্শ মানে n এর মান 1 হলে ভ্যান ডের ওয়ালস সমীকরণ হবে। এখানটা আসল ভ্যান ডের ওয়ালস সমীকরণ হচ্ছে এটা, কিন্তু এখানে এই অংশটা বাদে, যেহেতু চাপ উচ্চ, a বাই v স্কয়ারের মান খুব কম হয়ে যাবে, তাই এটা হয়ে যাবে p × v - b = 8, অপশন বি। কোন তরলগুলির মধ্যে সোডিয়ামকে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়, কারণ সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে যায়, তাই ওকে কেরোসিন তেলের নিচে সংরক্ষণ করতে হয়। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।